আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খারাপ মানুষের 7টি লক্ষণ সম্পর্কে। কিভাবে আপনি একজন খারাপ মানুষ বা মন্দ ব্যক্তিকে চিহ্নিত করতে পারবেন এবং তাদের থেকে বাঁচার উপায় কি। ইসলামের শিক্ষা অনুযায়ী খারাপ মানুষের লক্ষণ ও আচরণ কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে এবং তাদের থেকে দূরে থাকার জন্য আমাদের কি করা উচিত তা জানতে পুরো ভিডিওটি দেখুন। খারাপ মানুষের লক্ষণগুলো হলো: নাম্বার 1, অসত্য বলা। মিথ্যা বলা ও প্রতারণা করা খারাপ মানুষের অন্যতম বৈশিষ্ট্য। মিথ্যা হলো এমন কথা যা বাস্তবের সাথে মিল নেই। ইসলাম ধর্মে মিথ্যা বলা একটি গর্হিত ও হারাম কাজ, যা মানুষের ব্যক্তিগত, সামাজিক ও আখিরাতের জীবনে মারাত্মক ক্ষতি ডেকে আনে। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, সুতরাং মূর্তি পূজা পরিহার করো এবং মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো। মিথ্যা বলা শুধু ব্যক্তির জন্য নয়, বরং সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। ইসলাম মিথ্যাকে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেছে। তাই আমাদের উচিত সব সময় সত্য বলা এবং মিথ্যা থেকে বিরত থাকা। আমরা কিভাবে মিথ্যা পরিহার করব? আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখা, সত্য বলার অভ্যাস গড়ে তোলা, মিথ্যার ক্ষতিকর দিকগুলো স্মরণ রাখা, ইসলামী জ্ঞান অর্জন করা। খারাপ মানুষের 2 নম্বর লক্ষণ হলো পরনিন্দা ও গীবত করা, পিছনে কারো দোষ চর্চা করা। গীবত অর্থ হলো কারো অনুপস্থিতিতে তার দোষ বা ত্রুটি আলোচনা করা, যা শুনলে সে কষ্ট পাবে। এটি সত্য হলেও গীবত বলে গণ্য হয়, আর যদি মিথ্যা হয় তবে তা অপবাদ নামে পরিচিত, যা আরো বড় গুনাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের কেউ যেন অন্যের গীবত না করে। তোমাদের কেউ কি চাইবে যে সে তার মৃত ভাইয়ের মাংস খাবে, অথচ তোমরা তো এটি ঘৃণা করো। গীবত সমাজের জন্য একটি মারাত্মক ব্যাধি, যা সম্পর্ক নষ্ট করে, ঈমান দুর্বল করে এবং আখিরাতে কঠিন শাস্তির কারণ হয়। তাই আমাদের উচিত নিজেকে গীবত ও পরনিন্দা থেকে দূরে রাখা এবং সত্য ও উত্তম কথার চর্চা করা। গীবত থেকে বাঁচার উপায় হলো আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখা, নিজের ভুল আগে খুঁজে দেখা, পরনিন্দা করলে সাথে সাথে ক্ষমা চাওয়া, গীবতকারীদের সঙ্গে সঙ্গ ত্যাগ করা, নেক কাজ বেশি করা ও অন্যকে ভালোবাসা। খারাপ মানুষের 3 নম্বর লক্ষণ হলো অহংকার ও আত্মগরিমা, নিজেকে অন্যের চেয়ে বেশি বড় মনে করা। অহংকার হলো নিজেকে বড় মনে করা এবং অন্যকে তুচ্ছ জ্ঞান করা। আত্মগরিমা হলো নিজের গুণ ও অবস্থান সম্পর্কে অতিরিক্ত গর্ববোধ করা, যা মানুষকে ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ অহংকারী ও আত্মগর্বী ব্যক্তিকে পছন্দ করেন না। অহংকার ও আত্মগরিমা মানুষের ঈমান নষ্ট করে এবং আখিরাতে কঠিন শাস্তির কারণ হয়। তাই আমাদের উচিত অহংকার ত্যাগ করা এবং বিনম্রভাবে আল্লাহর অনুগত্য করা। অহংকার থেকে বাঁচার উপায় হলো আল্লাহর মহত্ব স্মরণ রাখা, নিজেকে ক্ষুদ্র মনে করা এবং বিনয়ী হওয়া, সকল কৃতিত্ব আল্লাহর দিকে সমর্পণ করা, মানুষের প্রতি দয়া ও নম্র আচরণ করা, শয়তানের দুঃখ থেকে বাঁচার জন্য দোয়া করা। খারাপ মানুষের 4 নম্বর লক্ষণ হলো ক্রোধ ও হিংসা, অন্যের সাফল্যে হিংসা করা এবং রাগ নিয়ন্ত্রণ না করা। ক্রোধ বা রাগ মানুষের স্বাভাবিক প্রবৃত্তির অংশ, তবে এটি নিয়ন্ত্রণ করতে না পারলে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। রাগের সময় মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং এমন কিছু করে বা বলে ফেলে যা পরবর্তীতে অনুশোচনার কারণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শক্তিমান সে নয় যে কুস্তিতে অপরকে পরাস্ত করে, বরং প্রকৃত শক্তিমান সে যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে। ক্রোধ ও হিংসা নিয়ন্ত্রণ করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। যারা এগুলো থেকে বাঁচতে পারেন তারা শান্তিপূর্ণ ও পূর্ণময় জীবন লাভ করেন। হিংসা থেকে বাঁচার উপায় হলো আল্লাহর উপর সন্তুষ্ট থাকা। আল্লাহ যার যা দিয়েছেন সেটাই উত্তম। শুকর আদায় করা, নিজের প্রতি আল্লাহর নিয়ামত চিন্তা করা, হাসাদ না করে গীবত করা থেকে বেঁচে থাকা, অন্যের সমালোচনা না করা।
অন্যের কল্যাণ কামনা করা, দোয়া করা যেন আল্লাহ তাকে আরো বারাকাহ দান করেন। খারাপ মানুষের ৫ নম্বর লক্ষণ হলো অন্যায় কাজের আদেশ দেওয়া, মন্দ কাজে উৎসাহিত করা এবং ভালো কাজে বাধা দেওয়া। ইসলামে অন্যায় কাজের আদেশ দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। আল্লাহ তাআলা মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলার নির্দেশ দিয়েছেন এবং অন্যকে অন্যায়ের দিকে আহ্বান করাকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা সৎকর্মের আদেশ দিবে এবং অসৎ কর্ম থেকে বিরত রাখবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। ইসলাম মানুষকে অন্যায় কাজের আদেশ দেওয়া থেকে কঠোরভাবে বিরত থাকতে বলেছেন, বরং ন্যায়ের আদেশ দেওয়া এবং অন্যায়কে প্রতিহত করাই মুসলিমের দায়িত্ব। খারাপ মানুষের ৬ নম্বর লক্ষণ হল অন্যায়ভাবে রাগান্বিত হওয়া, সামান্য কারণে বেশি রাগ করা এবং ক্ষমা না করা। অন্যায়ভাবে রাগান্বিত হওয়া ইসলামী দৃষ্টিকোণ থেকে একটি অশোভনীয় আচরণ। রাগ হলো একটি মানবিক অনুভূতি, তবে তা যদি অন্যায়ভাবে বা নিয়ন্ত্রণহীনভাবে প্রকাশিত হয় তা গুনাহ হিসাবে গণ্য হবে। তাই রাগের সময় শান্ত থাকা, ধৈর্য ধারণ করা এবং পরবর্তী সময়ে তওবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খারাপ মানুষের ৭ নম্বর লক্ষণ হল প্রতিশ্রুতি ভঙ্গ করা, কথা দিয়ে কথা না রাখা। প্রতিশ্রুতি ভঙ্গ করা ইসলামী দৃষ্টিকোণ থেকে একটি গুরুতর অপরাধ। ইসলামে প্রতিশ্রুতি দেওয়া এবং তা পূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বিশ্বাস এবং আস্থা তৈরির জন্য অপরিহার্য। প্রতিশ্রুতি ভঙ্গ করা শুধু মানুষের মধ্যে বিশ্বাসের অভাব সৃষ্টি করে না, বরং এটি আল্লাহর প্রতি অবিশ্বাসের প্রতিফলন হিসাবেও দেখা যায়। আল্লাহ তাআলা বলেছেন, যে আল্লাহ ও তার রাসূলের সঙ্গে প্রতিশ্রুতি করেছে সে যেন তার প্রতিশ্রুতি পূর্ণ করে। প্রতিশ্রুতি পূর্ণ করার কিছু উপায় হলো যথাযথভাবে প্রতিশ্রুতি দেওয়া। যখন আপনি প্রতিশ্রুতি দেন তা অবশ্যই পূর্ণ করার ক্ষমতা থাকা উচিত। এমন কিছু না বলুন যা আপনি পূর্ণ করতে পারবেন না। সততা, নির্ভরযোগ্যতা। প্রতিশ্রুতি পূর্ণ করার ক্ষেত্রে সততা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে আপনি প্রতিশ্রুতি পূর্ণ করতে না পারেন তবে আগে থেকেই তা জানিয়ে দেন। ধৈর্য ও পরিকল্পনা। প্রতিশ্রুতি পূর্ণ করার জন্য প্রয়োজনীয় সময় এবং চেষ্টা করার প্রস্তুতি নিন। কখনো কখনো পরিস্থিতি বদলে যেতে পারে, তবে সেক্ষেত্রে ধৈর্য ধরুন এবং প্রতিশ্রুতি পালন করতে চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল খারাপ গুণ থেকে হেফাজত করুন। আমিন।